আপনার সামনে এখন এমন এক যুদ্ধবিমান যেটিকে নিয়ে পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তুমুল আলোচনার ঝড়। কেউ বলছেন এটি আধুনিক আকাশযুদ্ধের গেম চেঞ্জার, আবার কেউ বলছেন সবই রাজনৈতিক প্রচারণার অংশ। হ্যাঁ, আমরা কথা বলছি চীনের তৈরি জে-10সি ফাইটার জেট নিয়ে, যা পাকিস্তান এয়ারফোর্সের হাতে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। কিন্তু প্রশ্ন হল, এই জে-10সি আসলে কতটা শক্তিশালী? ভারতের রাফাল ধ্বংস করে দেওয়া কি এতটাই সহজ ছিল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? সামাজিক মাধ্যমে গুজব পাকিস্তানের জে-10সি নাকি ভারতের 5টি ফাইটার জেট গুলি করে নামিয়ে দিয়েছে। এর মধ্যে রাফালের মতো উচ্চমানের যুদ্ধবিমানও রয়েছে। অনেকেই একে বলছেন প্রতিশোধের যুদ্ধ, আবার অনেকে বলছেন চীনা অস্ত্র পরীক্ষার মঞ্চ। কিন্তু ঘটনাগুলো কি আসলেই এত সরল? পাকিস্তানের দাবি, তারা ভারতের অন্তত 3টি রাফাল, একটি মিগ-29 এবং একটি সুখোই Su-30 ধ্বংস করেছে। কিছু ধ্বংসাবশেষের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েও পড়ে। এর মধ্যে রাফালের একটি ইঞ্জিনের অংশ দেখে অনেকেই নিশ্চিত হয়ে যান, হ্যাঁ, পাকিস্তান সফল হয়েছে। কিন্তু যে কোনো যুদ্ধে সত্য বলা যেমন কঠিন, সত্য বোঝা তার চেয়েও কঠিন। সরাসরি যুদ্ধের সময় প্রতিটি রাডার সিগন্যাল, মিসাইলের পথ, জেটের প্রতিক্রিয়া, পাইলটের সিদ্ধান্ত সবকিছুই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ঘটনার বিশ্লেষণ এমনই জটিল, যেখানে সত্য ও প্রচারণার সীমারেখা মিলিয়ে যায়। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ জাস্টিন ব্রঙ্ক যেমন বলেন, জে-10সি হয়তো এই সংঘর্ষে অংশ নিয়েছে, কিন্তু রাফাল ধ্বংস হয়েছে কি না তা নিয়ে নিশ্চিত হওয়া কঠিন, কারণ শুধু ধ্বংসাবশেষ দেখেই সিদ্ধান্ত নেওয়া যায় না। এছাড়া ভারতও একাধিক মিসাইল ধ্বংস করার প্রমাণ দিয়েছে, বিশেষ করে চীনা PL-15 মিসাইলের অংশ ভারতে পাওয়া গেছে। কিন্তু এসব PL-15 কিসে ছোড়া হয়েছে, জে-10সি নাকি অন্য কিছু তা আজও নিশ্চিত না। চীনের তৈরি জে-10সি হচ্ছে তৃতীয় প্রজন্মের মাল্টিরোল ফাইটার। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য AESA রাডার এবং PL-15 মিসাইল। এই রাডার অনেক দূর থেকে শত্রুর অস্তিত্ব শনাক্ত করতে পারে এবং PL-15 মিসাইলের রেঞ্জ প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বলে দাবি করা হয়। এই জেটটি পাকিস্তানে আসে 2022 সালে, যখন চীন 25টি জে-10সি পাকিস্তান এয়ারফোর্সের হাতে তুলে দেয়। তবে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই জে-10সি মডেলটি আসলে চীনের মূল জে-10সি থেকে কিছুটা কম ক্ষমতা সম্পন্ন, বিশেষ করে এর রাডার ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমে। তাহলে প্রশ্ন জাগে, যদি PL-15 এত দূরপাল্লার হয়, তবে সেটা কি কার্যকরভাবে শত্রু লক্ষ্যবস্তুতে লাগানো গিয়েছে, নাকি শুধু দূর থেকে ছুড়ে দেওয়া শটগুলো ছিল এক প্রকার পাওয়ার শো? ভারত পাকিস্তানের এই যুদ্ধে চীনের উদ্দেশ্য কী ছিল? অনেকে মনে করছেন এই যুদ্ধ আসলে চীনের জন্য ছিল একটি লাইভ ফায়ার টেস্ট। পাকিস্তানের মাধ্যমে তারা নিজস্ব জেট ও মিসাইল প্রযুক্তির কার্যকারিতা যাচাই করেছে। বিশেষজ্ঞ অ্যান্ড্রু স্মল বলেন, পাকিস্তান শুধু একা লড়েনি, তাদের প্রযুক্তি, রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এমনকি স্যাটেলাইট পর্যন্ত চীনা সহায়তায় সক্রিয় ছিল। এমনকি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই বলেন চীন এই অভিযানে সন্তুষ্ট। এর মানে কি? তাহলে জে-10সি কেবল যুদ্ধের অস্ত্র নয়, বরং এক ধরনের কূটনৈতিক বার্তাও। ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। চীনের জে-10সি ফাইটার প্রকল্প শুরু হয় 1980-এর দশকে। উদ্দেশ্য ছিল মিগ-21 ও কিউ-5 এর আধুনিক বিকল্প তৈরি করা। অনেকেই বলেন জে-10সি ডিজাইন এসেছে ইসরায়েলের লাভি জেট থেকে অনুপ্রাণিত হয়ে, কিন্তু চীন দাবি করে এটি তাদের পরিত্যক্ত জেড-9 প্রকল্প থেকে বিকশিত। 1998 সালে প্রথম উদয়ন করলেও 2004 সালে PLAF-এ যুক্ত হয়। এরপর একে একে আসে জে-10A, জে-10B এবং অবশেষে জে-10সি, সবচেয়ে উন্নত সংস্করণ। এই সংস্করণে যুক্ত হয় AESA রাডার, PL-10 ও PL-15 মিসাইল, উন্নত হেলমেট টার্গেটিং সিস্টেম, ওয়াইড অ্যাঙ্গেল হেড আপ ডিসপ্লে, উন্নত ECM পড। এমনকি 2019 সাল থেকে চীনের নিজস্ব আরও উন্নত WS-10 ইঞ্জিন যুক্ত করে এই ফাইটার জেটে। পাকিস্তানের F-16 বনাম জে-10সি তুলনা করা যাক। পাকিস্তানের হাতে রয়েছে আমেরিকান F-16, তবে আন্তর্জাতিক রাজনীতির কারণে পাকিস্তান বরাবরই F-16 ব্যবহারে সংবেদনশীল। এই কারণেই অনেকেই বলছেন ভারতীয় সীমান্তে F-16 নয়, বরং জে-10সি ব্যবহারের সিদ্ধান্ত ছিল কৌশলগত, কারণ কোনো রকম সন্দেহ তৈরি হলে মার্কিন সহায়তা বন্ধ হয়ে যেতে পারে। এদিকে প্রযুক্তির দিক থেকে দেখা গেলে জে-10সিতে AESA রাডার ও PL-15 মিসাইল ব্যবহার করা যায়। অন্যদিকে F-16 ব্লক 52-তে আছে APG-68 রাডার ও AIM-120 মিসাইল। বিশ্লেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, দূরপাল্লার শটে জে-10সি এগিয়ে থাকবে, কারণ এর রাডার ও মিসাইল একসাথে কাজ করে, অনেক ভালো কিল জোন তৈরি করে। যদিও জে-10সি বেশ পরিণত একটি ফাইটার, তবুও কিছু প্রশ্ন থেকেই যায়, যেমন এর রাডার কি সত্যি LPI অথবা LPD সক্ষম? পাকিস্তানে ব্যবহার করা জে-10সি কি চীনের মূল জে-10 সংস্করণের মতোই শক্তিশালী,
বিশেষজ্ঞ ব্রঙ্ক বলছেন আমরা এখনও জানি না পাকিস্তানি সংস্করণে সব আধুনিক মোড আছে কিনা। ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিক থেকেও অজানা অনেক কিছু আছে। শেষ কথায় আসা যাক, এটা কি প্রচারণা নাকি প্রকৃত ক্ষমতা, নাকি আমরা শুধু গুজব আর তথ্যযুদ্ধের এক চমৎকার উদাহরণ দেখছি। পাকিস্তান ও চীন উভয়ই জেটেনসিকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় গর্বের আবরণ। তবে বাস্তবতার কাঁচি দিয়ে কাটলে দেখা যায় এর ভিতর অনেক অজানা প্রশ্ন এখনও রয়ে গেছে, যেমন রাফাল ধ্বংসের দাবি সত্য না মিথ্যা, PL-15 মিসাইল আসলেই কি সফল ছিল, পাকিস্তান কি শুধু চীনের অস্ত্র পরীক্ষার গিনিপিগ। এসব প্রশ্নের উত্তর আমরা হয়তো ভবিষ্যতে জানতে পারব। তবে এইটুকু নিশ্চিতভাবে বলা যায় যে টেনসি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি এক টেকনোলজি ও কূটনৈতিক প্রতীক, যার প্রভাব ছড়াচ্ছে শুধুই দক্ষিণ এশিয়া নয়, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে।